বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ক্লার্কশিপ 2024 গত 16 এবং 17 তারিখে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল। এর ফার্স্ট শিফটে যে অঙ্কগুলো এসেছিল আমি সবগুলো সমাধান করে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। আর এই ক্লাসে আমরা সেকেন্ড শিফটে যতগুলি কোশ্চেন ছিল অঙ্কের সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম অঙ্ক এরকম ছিল যে দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। একসাথে যদি 3টি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে। ট্যাঙ্কটি কত গ্যালন জল ধরে? ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সিম্পলভাবে এলসিএম মেথডে করতে পারি। ঠিক আছে, এলসিএম মেথডে করলে কি, ধরো এ পাইপ 20 মিনিটে পূর্ণ করতে পারে আর বি পাইপ 24 মিনিটে পূর্ণ করতে পারে। এই দুটি নল এর লসাগু ধরে নেব টোটাল জল, মানে 120 ধরবো, টোটাল জল ধরে 120 ইউনিট। এটা ট্যাঙ্কিতে টোটাল জল ধরে। এখন এ নল 20 মিনিটে 120 পূরণ করে, মানে 1 মিনিটে 6 পূরণ করতে পারবে। আর বি নল 24 মিনিটে 120, তার মানে 1 মিনিটে 5 পূরণ করে। দুজনে মিলে 1 মিনিটে করে 11 ইউনিট পূরণ। এখন 15 মিনিট চলেছে তিনটি নলই, তার মানে এই দুটি নল তো 15 মিনিট চলেছে। তো এই দুটি নল যদি 15 মিনিট চলে, তার মানে টোটাল 165 ইউনিট পূরণ করেছে। কিন্তু এত পূরণ কত দরকার নেই, 120 ইউনিট পূর্ণ করলেই তো হতো, কিন্তু 165 ইউনিট পূর্ণ করেছে। কেন? তো 45 ইউনিট বেশি পূর্ণ করছে। 45 কেন? কারণ যেটা বের করে দেয় যে নলটি, সেই নলটি তো কাজ করছে, তো সে জল বের করতে আছে। সেই যতটুকু জল সে বের করবে ততটুকু জল এদেরকে পূর্ণ করতে হবে। তাহলে সেই নলটি যেটা 15 মিনিট চলেছে খালি করেছে, সেই নলটি কত ইউনিট খালি করেছে? 45 ইউনিট। এর জন্যই 45 ইউনিট এক্সট্রা ভরতে হচ্ছিল। তাহলে সি নল যে খালি করে, সে 15 মিনিটে 45 খালি করে, তাহলে 1 মিনিটে কত? 1 মিনিটে 3 ইউনিট খালি করে। দেখো এখানে, দেখো 1 মিনিটে 3 গ্যালন খালি করে, আর এখানে 1 মিনিটে 3 ইউনিট খালি করে। তার মানে 1 ইউনিট মানেই হচ্ছে 1 গ্যালন। 1 ইউনিট মানেই হচ্ছে 1 গ্যালন। এখন টোটাল জল ধরে 20 ইউনিট, 120 ইউনিট, তার মানে টোটাল জল ধরবে 120 গ্যালন। সিম্পল ব্যাপার। তো অ্যান্সার হবে অপশন সি। ওকে, সিম্পল, এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। যদি সে মোট সময়ের 2/3 মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? দেখো সিচুয়েশনটা বোঝো। টোটাল হচ্ছে 6 কিলোমিটার। এই 6 কিলোমিটারের মধ্যে একটা অর্ধেক 3 কিলোমিটার আর একটা অর্ধেক 3 কিলোমিটার। এই যে প্রথম 3 কিলোমিটার, তাতে 3 ভাগের 2 ভাগ সময় লেগেছে। 2/3 মানে 3 ভাগের 2 ভাগ। তো এখানে মোট তো 45, এই 2 ভাগটা কত হবে? 2 ভাগ হবে 30 মিনিট। 3 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 30 মিনিট। এটাতে 30 মিনিট লেগেছে, তাহলে এটাতে বাকি 15 মিনিটে যেতে হবে। তাহলে এই 3 কিলোমিটার 15 মিনিটে যেতে হবে। তো 15 মিনিটে যদি 3 যায়, 4 দিয়ে গুণ করে দাও 60 মিনিট, এটা 4 দিয়ে গুণ করে দাও 12 কিলোমিটার। তাহলে 60 মিনিটে যাবে 12 কিলোমিটার, তার মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হবে গতিবেগ। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। এ একটি কাজ অর্ধেক কাজ 5 দিনে করে। দেখো এ যদি অর্ধেক কাজ 5 দিন করে, তাহলে এ পুরো কাজটা কত দিনে করবে? 5 ইন্টু এটা উল্টে যাবে 2/1, তার মানে 10 দিনে। অর্ধেক কাজ 5 দিনে, তাহলে পুরো কাজটা 10 দিনে। বি দেখো, বি বলেছে 2-এর 5 কাজ করে 6 দিনে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে? পুরো কাজটা করবে 6 ইন্টু এটা উল্টে যাবে 5/2, 2-এর সঙ্গে 6 কাটলে 3, তার মানে 15 দিনে। তাহলে একজন 10 দিনে, একজন 15 দিনে। দুজনে একসঙ্গে কত দিনে করবে? ফর্মুলা হচ্ছে XY উপরে গুণ হয় আর নিচে XY যোগ হয়ে যায়। তার মানে 10 আর 15 উপরে গুণ, আর নিচে 10 15 যোগ করলে 25। বাস, উপরটা 150 আর নিচে হচ্ছে 25, কাটাকাটি করলে 6। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন যাব। অনুপস্থিত লেখাটি কত? দেখো 4 থেকে 9 হয়েছে, তো আমরা বলতে পারি 4-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে হচ্ছে 8, তার সঙ্গে 1 যোগ করো, হয়ে গেল 9। এবার 9 থেকে 17 হয়েছে, 9-এর সঙ্গে 2 গুণ করো 18, 1 বিয়োগ করো, হয়ে যাবে 17। তাহলে একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম। এরপর দেখো 17 আছে, 2 গুণ করো, 1 যোগ করতে হবে নিশ্চয়ই। তাহলে 17 34, 35 হয়ে যাচ্ছে, 35 মিলে যাচ্ছে। তো তারপরটা 1 মাইনাস হবে। প্রথমটা 1 যোগ, তারপর 1 মাইনাস, তারপর 1 যোগ, তাহলে এরপর 1 মাইনাস হবে। 35কে 2 দিয়ে গুণ, -1। 70 থেকে 1 বিয়োগ করলে 69। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি।
চলো নেক্সট কোশ্চেনে যাব। 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে পার করে। ট্রেনটি 650 মিটার পার করতে কত অতিক্রম পার করতে হবে? দেখো 240 মিটার লম্বা ট্রেন 24 সেকেন্ডে পার করছে একটি পোল। একটি পোলকে পার করা মানে নিজের দৈর্ঘ্য পার করা। তার মানে বলতে পারি 240 মিটার পার করে 24 সেকেন্ডে। 240 মিটারই পার করছে 24 সেকেন্ডে। এখন ট্রেনটি যখন 650 পার করবে তখন শুধুমাত্র 650 পার করবে না, ট্রেনের দৈর্ঘ্যটাকেও পার করতে হবে। তার মানে টোটাল পার করবে 0, 4 আর 5 9, এটা 890 মিটার। ওকে, তো 240 24 সেকেন্ড মানে 10 ভাগের 1 ভাগ, তাহলে 890 হয়ে যাবে 89 সেকেন্ড। দেখো আমি দেখেই তো বুঝতে পারছি, এর শূন্য কেটে দিলেই তো 24 পাচ্ছি, তো এর শূন্য কেটে দিলেই 89 পেয়ে যাব। তো আমাকে তো সময় বাঁচাতে হবে, আমাকে তো এইভাবে ভাবতে হবে, তবে তো আমি সময় বাঁচাতে পারবো। ঠিক আছে, কিংবা তুমি এইভাবে করতে পারো, 240 মিটার 24 সেকেন্ড, 1 মিটার হবে 24/240, তাহলে 890 মিটার 890 দিয়ে গুণ, 24-এর সঙ্গে এটা কাটলে তুমি 10 পাচ্ছ, 10 দিয়ে এদিকে শূন্য কেটে যাবে, তবেই তুমি 89 পাবে। এত দূর তো করা দরকার নেই। ওকে, চলো নেক্সট। এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 7:3, গুণফল দেওয়া আছে 756, 6 বছর পর কত হবে? আচ্ছা, এখানে 7 ইউনিট আর 3 ইউনিট, 1 ইউনিটের মান বের করার নিয়ম আছে। 1 ইউনিটের মান বের করার নিয়ম হচ্ছে রুট আন্ডার গুণফল যেটা দিয়েছে সেটা 756 ডিভাইডেড বাই অনুপাতের গুণফল মানে 7 × 3। এটা করলে আমরা 1 ইউনিটের মান পাই। ঠিক আছে, এগুলো শিখতে হবে। ঠিক আছে, অঙ্ক শেখার জিনিস, অঙ্ক শুধুমাত্র মানে জানার জিনিস না, জানবে, শিখবে, প্র্যাকটিস করবে। চলো 7 দিয়ে কেটে দাও, 7 × 1 = 7, 0, 7 × 8 = 56, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 × 6 = 18, 36, তার মানে হচ্ছে 6। 1 ইউনিটের মান হচ্ছে 6। 1 ইউনিটের মান যদি 6 হয় তো 6 বছর বলেছে, তাহলে 1 ইউনিটের মান 6 বছর, 1 ইউনিট করে বেড়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 4, মানে 7 হয়ে যাবে 8 আর 3 হয়ে যাবে 4, তার মানে এটা কাটা যায়, এটা হবে 2:1, এটাই হবে অ্যান্সার। দেখো তুমি বয়স বের করতে পারো, একটা হচ্ছে 7 × 6 = 42 বছর, আর একটা হবে 3 × 6 = 18 বছর। এবার 6 বছর পর বলেছে, মানে এই 6 বছর যোগ এর 6 বছর যোগ, তাহলে এটা হবে 48 আর এটা হয়ে যাবে 24। দেখো 24 দিয়ে কাটলে 2, 24 দিয়ে কাটলে 1, কিন্তু আমাকে ভাবনা চিন্তা একটু আউট অফ দ্য বক্স ভাবতে হবে, অন্যরকম ভাবে, যাতে করে আমি মানে এক লাইনে পেয়ে যাই। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। স্থির জলে নৌকার গতিবেগ 15, স্রোতের গতিবেগ 3, বলতে হবে 12 মিনিটে অনুকূলে কত যাবে। আচ্ছা, অনুকূলে যদি যেতে হয় তো অনুকূলের বেগ বের করব। অনুকূলের বেগ হচ্ছে নৌকা প্লাস স্রোত, তার মানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 12 মিনিটে কত যাবে? দেখো 60 মিনিটে 18, তাহলে এই 12 মিনিট করতে গেলে একে 5 দিয়ে ভাগ করে দাও, 12 হয়ে যাবে, একেও 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হবে 12 মিনিট, আর এটা 5 দিয়ে ভাগ করলে 18 × 2 = 36, 1 ঘর দশমিক সরে আসবে, তার মানে 3.6 কিলোমিটার হবে 5 দিয়ে ভাগ করলে। অ্যান্সার হবে অপশন ডি। 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরটাকে দ্বিগুণ, একটা দশমিক সরিয়ে দাও, হয়ে গেল। ঠিক আছে, যেমন ধরো 22 আছে, 22কে 5 দিয়ে ভাগ করবে, কি করবে, 22কে 44 করে দাও, আর 1 ঘর দশমিক সরিয়ে দাও, হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। 500 টাকা 4 বছরের সরল সুদ 100 টাকা, বাৎসরিক সুদের হার কত? সুদের হার বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100, আর নিচে হচ্ছে আসল ইন্টু সময়। তো 100 সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, আর 20কে 4 দিয়ে কাটলে 5, তো 5%। অ্যান্সার হবে অপশন বি। বাচ্চা ছেলেদের মতো অ্যান্সার দিয়েছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 12, 15 এবং 18 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 12 মানে কি? 12 মানে হচ্ছে 3, 4, তার মানে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। শেষে 10 আছে, 4 দ্বারা ভাগ করা যায় না। 15 আছে, 4 দ্বারা ভাগ করা যায় না। 20কে যাই, 80কে যাই। ওকে, 3 দিয়ে, এটাকে 3 দিয়ে যাই, এটাকেও 3 দিয়ে যাই। ওকে, দুটোই 3 দিয়ে যাচ্ছে, দুটি অপশন আমাদের কাছে আছে, 3 দিয়ে যাচ্ছে। 15 মানে 5, 5 দিয়ে এটাও যায়, এটাও যায়। ওকে, 18, 18 মানে 9, 2, তাহলে 9 দিয়ে যাচ্ছে কোনটা দেখো, এটা যোগ করলে 3 হচ্ছে, এটা যোগ করলে তুমি অঙ্কগুলো যোগ করলে 3 হচ্ছে, মানে 9 দিয়ে যায় না, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। সেটা শেষে পড়ে থাকলো, বাস এইভাবে করে নাও। কেন তুমি লসাগু করে তারপর বের করার চেষ্টা করবে? বুঝতে পারছো? আমাকে তো এই সব সংখ্যা দিলে ভাগ করে যেতে, 18 মানে কি 9 আর 2, তারপর 9 দিয়েও ভাগ যেতে হবে, তো 9 দিয়ে ভাগ এই 3টি যায় না, শুধু একটাই যায়, লাস্ট যেটা আছে সেটা হয়ে যাবে অ্যান্সারের মধ্যে, হয়ে যাবে। নেক্সট, এ বি এর 3 গুণ কর্মক্ষম, সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে কাজ শেষ করতে পারে, তারা একসঙ্গে কত দিনে করতে পারবে? আচ্ছা, এই ধরনের নিয়ম শর্টকাট আমি তোমাদেরকে ইউটিউবে শিখিয়েছি। ঠিক আছে, খুব সহজ। এ বেশি কাজ করে, তো এর সময়টা কত লাগবে জানো?
এই যে 3 গুণ বলেছে, 80 দিন কম লাগে বলেছে, তো 1 গুণ কম দিয়ে ভাগ করে দাও। 3 গুণ বলেছে, 2 গুণ দিয়ে ভাগ, তার মানে 40। তাহলে এর সময় লাগবে 40, আর বি এর লাগবে 3 গুণ। 3 গুণ মানে 120। বাস, বুঝতে পারছো? এক, যদি তুমি এ বের করো মানে যে বেশি কাজ করে, তাহলে জাস্ট 1 গুণ কম দিয়ে ভাগ। আর যে বেশি কম কাজ করে মানে বেশি সময় লাগে, তার হবে 80, এখানে 1 গুণ কম দিয়ে ভাগ, কিন্তু 3 গুণ দিয়ে গুণ। এটার সঙ্গে এটা কাটলে 40, তার মানে 120। বাস, আমরা তো এটা তো মুখোমুখি পেয়ে যাচ্ছি। তাহলে একসঙ্গে কত দিনে করবে? তো 40 আর 20 উপরে 120 উপরে গুণ হবে, আর নিচে যোগ হয়ে যাবে 40 আর 120। কাটাকাটি করো, 40 120 কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 30, অ্যান্সার হবে 30। 30 অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 30,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে বি এ এর সাথে ওই ব্যবসায় যোগ হয়, 1 বছর পরে এই অনুপাতে। দেখো, এ হচ্ছে 30,000 টাকা, এর কিন্তু 12 মাস খেটেছে, 12 দিয়ে গুণ। আর বি এর দেখো, বি কত টাকা আমার জানা নেই, আমি ধরবো এক্স টাকা, এর 8 মাস খেটেছে, কেন? 4 মাস পরে যোগ দিয়েছে, 8 দিয়ে গুণ, সমান সমান অনুপাত হচ্ছে 2/3। এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, দেখো 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3। ওকে, এবার কোনাকুনি গুণ করে দিই। এটা 2x আছে, 2x আর এই 2 গুণ করলে 4x, সমান সমান 3 দিয়ে এটা গুণ করলে 3 3 9, 9 আর এই 3 27, কটা? 4টি শূন্য, 2 3 4। এবার কাটাকাটি করতে হবে। ওকে, 4 দিয়ে কাটো 27, 4 6 24, থাকে 3 30, 4 7 28, থাকে 2 5, দুটি শূন্য, 67,500 এক্স এর ভ্যালু 67,500, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এক বিক্রেতা 36টি কমলালেবু বিক্রি করে লোকসান করেন, তার 4টি কমলালেবু বিক্রয় মূল্য সমান। এটাও বিক্রয় যদি হয়, তাহলে যেটা লোকসান করেছে 4 সেটা উপরে, আর এটা যোগফল নিচে হয়। কেন হয়? কারণ বলি, ধরো 36টির বিক্রি করেছে 36 টাকায়, তাহলে 4টি বিক্রি করবে 4 টাকায়। এবার এটা যদি লস হয়, 36 টাকাতে বিক্রি করে 36 টাকায় বিক্রি করে 4 টাকা লস, তার মানে কেনা দাম কত? কেনা দাম নিশ্চয়ই 40। 40 টাকায় কিনেছি, 36 টাকায় বিক্রি করলে 4 টাকা লস হবে, তো 40 টাকা কেনা দাম, 4 টাকা লস, এটাই এখানে করা হচ্ছে। তাহলে 100তে কত? মানে 40-এ 4, 100তে কত? এটাই তো বের করার, 10%। অ্যান্সার হবে এটাই, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। এই অঙ্কগুলি বোঝার ছিল না, খুব ইন্টারেস্টিং এবং খুব মজার ছিল। এই দেখো একটা অঙ্ক ছিল, এটা হচ্ছে খুব বোঝার অঙ্ক। একজন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, আর একটা হাওড়া থেকে বর্ধমান আসছে, দুটি কিন্তু 12টার সময় পৌঁছায়, দুটি 12টার সময়। একজন সকাল 8টার সময় হাওড়া থেকে ছাড়ছে, আর একটা সকাল 7টার সময় বর্ধমান থেকে ছাড়ছে। দুজনের টাইমিংটা সেম করতে হবে। করব কি, এই হাওড়া আর বর্ধমানের যে ডিস্টেন্স সেটা আমাকে ধরতে হবে। কি না, দেখো 8টার সময় গিয়ে 12টায় পৌঁছায়, মানে 4 ঘন্টা সময় নিচ্ছে। প্রথম ট্রেন 4 ঘন্টা, আর দ্বিতীয় ট্রেন সকাল 7টা থেকে 12টা, মানে 5 ঘন্টা। তো এর লসাগুটা ধরে নাও, টোটাল ডিস্টেন্স 20 কিলোমিটার। 20 কিলোমিটার যদি টোটাল ডিস্টেন্স হয়, বলো তো যার 4 ঘন্টা সময় লাগছে তার গতিবেগ কত হবে? 4 ঘন্টায় 20, তার মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার। আর যে 5 ঘন্টায় 20, তার 1 ঘন্টায় হবে 4 কিলোমিটার। এটাই তো গতিবেগ। তাহলে দুজনে 8টার সময় ফিক্স টাইম, তা যে 7টার সময় ছেড়েছে দ্বিতীয় ট্রেনটি, না দ্বিতীয় ট্রেনটি যার 5 ঘন্টা লাগছে, মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা দাঁড়িয়ে, তাহলে 8টার সময় যদি 1 ঘন্টা বেশি যাবে, মানে সে 4 কিলোমিটার এগিয়ে আসবে। তাহলে ডিস্টেন্সটা পড়ে থাকলো কত? ডিস্টেন্স পড়ে থাকলো আর 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার, এখন 8টা বাজছে, কিন্তু সকাল 8টা বাজছে, 16 কিলোমিটার ডিস্টেন্স আছে। দুজনে দেখো, দুজনে একসঙ্গে পার করে 9 কিলোমিটার। 1 ঘন্টায় 9 কিলোমিটার, 4 কিলোমিটার আর 5 কিলোমিটার, টোটাল 9 কিলোমিটার 1 ঘন্টায়। তাহলে 16 কিলোমিটার পার করতে সময় লাগবে 16/9, কাটাকাটি যায় না তো, এত কিলোমিটার, এত ঘন্টা। তার মানে এটা হবে তোমার 16 1 16, 9, 7 আসছে। আচ্ছা, আমি অঙ্কটা আরেকবার পড়ি। 8টায় হাওড়া থেকে যাত্রা করে, হাওড়া থেকে 8টায়, সরি, অঙ্কটিকে আবার পুরোটা আমাকে প্রথম থেকে দেখতে হবে। ওকে, 1 সেকেন্ড দাঁড়াও। কোনটা হাওড়া আর কোনটা বর্ধমান, এটা মনে হয় গোলমাল হয়ে গিয়েছে আমার। ওকে, 8টা থেকে হাওড়া থেকে বর্ধমান, মানে এই 4 ঘন্টা লাগে।
তার মানে এর গতিবেগ হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এ 7টা থেকে 12টা 5 ঘন্টা লাগে, তার মানে এর গতিবেগ হবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। টোটাল 20 কিলোমিটার ডিস্টেন্স আসছে কোথা থেকে? 7টা থেকে যেটা দেখছি বর্ধমান থেকে যাত্রা শুরু করে, তো এর 4 কিলোমিটার, এর 4 কিলোমিটার কমে যাবে, তার মানে থাকবে 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার দুজনে পার করছে। অ্যান্সার আসছে না, অপশনে মিলছে না। হয়তো আমি কোথাও ভুল করেছি। 8টার পরে কত ঘন্টা লাগবে? দুজনে মিলে একে অপরের দিকেই তো আসছে, কখন তারা মিলিত হবে? 16 কিলোমিটার কভার করবে কখন? তো 16/9 হয়, 1 ঘন্টা 7/9, এটাই তো আসছে। মানে 9টা, আমার মতে বলে 9টা 7/9 মিনিট। আচ্ছা ঘন্টা আছে, এটা 60 দিয়ে গুণ করে দাও, সরি 60 দিয়ে গুণ করো, মিনিট পাবে তুমি। তো 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 20, তার মানে 140 ডিভাইডেড বাই 3। তো 3 3 4 12, 3 4 12, 2 20, 3 6 18, 2/3। তো 9টা 46 মিনিট 2-3 মিনিট আসছে আমার। তো অঙ্কটি আমি অ্যান্সার পারলাম না, সরি। আমি হয়তো কোথাও বুঝতে ভুল করেছি অঙ্কটিকে, না হলে হচ্ছে না কেন। ওকে চলো নেক্সট। একটা অঙ্ক কিন্তু হলো না, সরি। এই মুহূর্তে আর মাথায় আসবে না, তার জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে? ভাবতে গেলে সময় লেগে যাবে। বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি হয়। যদি বছরে তার উচ্চতা 6.4 করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে কত ছিল? আচ্ছা বছরের শুরুতে কম ছিল, তাই না? বছরের শুরুতে যদি আমি ধরি 100%, তাহলে 1 বছর পর হবে কত? 106.4, কারণ 6.4 করে বাড়ছে এত পার্সেন্ট। এইটা বলা আছে, 133, তাহলে 1% হবে 133 ডিভাইডেড বাই 106.4, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। এখন দশমিক তুলে দিলে উপরে তুমি একটা 10 পাবে। কাটাকাটি করতে হবে যাতে মিলে যায়। ওকে, কয় দিয়ে কাটবো? 64, 4 দিয়ে যাই, চলো একে 4 দিয়ে দিই। 4 2 8, থাকে তোমার 2 26, 4 6 24, থাকে 2 24, 4 6 24, এটা 4 দিয়ে দিলে 25। আচ্ছা 133 দিয়ে 266 কেটে দিলে 2 হয়, আর 2 দিয়ে যদি আমি 10 কাটি তো 5 হয়। তো 25 5 125 আসছে, এটাই হবে অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8000 কপি বিক্রি করেছে, এবার 7% বেশি কপি বিক্রি হলে সপ্তাহে কত বিক্রি হয়েছে? তো 8000 টাকা, 8000 কপি, এর 7% বের করে নাও। 107 বের করতে পারো, কিংবা শুধু 7 বের করতে পারো। 2 শূন্য কেটে দাও, 8 7 56, মানে 560 বেশি হবে। তাহলে আগে ছিল 8000 আর এখন 560 বেশি, তার মানে 8560 কপি, এটাই অ্যান্সার হবে। অপশন বি হবে সঠিক উত্তর, 8560। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে একজন দোকানদার একটি বাইসাইকেল 2050 টাকায় বিক্রি করলে 25% লাভ করেন। কত টাকায় বাইসাইকেলটা বিক্রি করলে 10% লাভ হবে? যেটা চেয়েছে সেটা উপরে হয়, ঠিক আছে? এই যে 10 চেয়েছে না, 10% লাভ, তাহলে 110 উপরে, আর যেটা হতো 125% সেটা নিচে, 25% লাভ সেটা নিচে, ইনটু কি না মেন যে টাকাটা, সেই টাকাটা গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে 2050। চলো কাটাকাটি করো। 5 দিয়ে কেটে দাও, 5 25, এটা 5 দিয়ে কাটো, 5 4 20, 5 1 5, 210। ওকে, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 10, মানে হচ্ছে 25 আর 2 27, 5 দিয়ে কাটলে 20 আর 2 22। ওকে, এটা 5 দিয়ে কাটলে 5 8 40, 5 8 40, 1 10, 5 2 10, 2 2 4, শেষে 4 থাকবে, 2 2 4 আসছে, শেষে 4 একটাতে আছে, 18 4, আমাদের অ্যান্সার হয়ে যাবে 1804। অ্যান্সার হবে 22 আর 82 গুণ করে দাও, 1804 আসবে, কারণ শেষে 4 একটাতে আছে, অপশন বি তে। চলো নেক্সট কোশ্চেন। এটা তো খুবই ইজি কোশ্চেন। দেখো 1/2 আছে, তার 1 ইন্টু 2, তারপরেরটা কত আছে? তারপরেরটা 6 আছে, মানে 2 ইন্টু 3 পরপর আসছে। লাস্টেরটা কত আছে? 132, তার মানে হবে 1 ডিভাইডেড বাই 11 ইন্টু 12, 132। আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি এক এক করে ডিফারেন্ট থাকে আর 1 থেকে যদি শুরু হয়, তাহলে নিচে প্রথমটা হয় আর এইটা উপরে চলে যায়, মানে 11/12 হয়। এটাই অ্যান্সার হবে অপশন বি। তাছাড়া একটা নিয়ম রয়েছে, এই প্রথম ফ্র্যাকশন মানে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস লাস্ট ফ্র্যাকশন 1/12, এটা হয়। আমরা ইউটিউবে এটা বারবার শিখি। 12 লসাগু হবে
12 থেকে 1 বিয়োগ করলে 11, এটা হয়। কিংবা মনে রেখো যদি 1 থেকে শুরু হয় আর এক এক করে যদি গ্যাপ থাকে তাহলে প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, লাস্টে কি আছে 11 ইন্টু 12 আছে, তো তো এটা উপরে এটা নিচে হয়ে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায়, তার গড় রান 2 বাড়ে, তাহলে 21তম ইনিংসের পর কত হবে? এটা আমরা উল্টো মেথড বা রিভার্স পদ্ধতি ইউজ করি। রান কত? 84 দেব, দিয়ে এখানে রান যদি বেড়ে যায়, গড় যদি বেড়ে যায় তাহলে মাইনাস হবে উল্টোটা, দিয়ে 2 গড় ইন্টু এর সঙ্গে ইনিংস গুণ হয়। যদি ইনিংস পরে চেয়েছে 21তম ইনিংসের পরে, তো আগেরটা 20 গুণ করে দাও। 21তম ইনিংসের পর চেয়েছে, আগেরটা গুণ করলেই অ্যান্সার হবে। তো 84 মাইনাস 40 অর্থাৎ 44। এটা তোমাদেরকে আমি ক্লাসে করিয়েছিলাম, একদম হুবহু ডেটাই আছে, সেম ডেটা। 44 হবে সঠিক উত্তর, অপশন সি। চলো নেক্সট। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কয়েকজন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। এর ফলে প্রতিটি পুরুষ 4 টাকা করে এবং প্রতিটি মহিলা 3 টাকা করে পেল। মহিলার সংখ্যা কত? দেখো পুরুষ কত আছে, পুরুষ আছে 160 জন, এরা 4 টাকা করে পেয়েছে, তাহলে মোট কত টাকা? 16 4 64, 16 4 64, 640 টাকা। আচ্ছা এখানে অনুপাত আছে, এটা 16 ভাগ পাবে পুরুষরা আর 21 ভাগ পাবে মহিলারা। এই যে 16 ভাগ, এটা তো আমরা পেয়ে গেলাম টোটাল 640। তো 16 ভাগ যদি 640 হয়, 21 ভাগ কত? 16 ভাগ 640, একে 16 দিয়ে ভাগ করলে 1 ভাগ, 21 দিয়ে গুণ করলে 21 ভাগ পেয়ে যাব। 16-র সঙ্গে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 4 2 8 4 840 টাকা। তাহলে 21 ভাগ হচ্ছে 840 টাকা, মানে মহিলা পাবে টোটাল 840 টাকা। এবার এক একজন মহিলা পায় 3 টাকা করে, যদি 840 টাকা টোটাল পায় তাহলে এক একজন মহিলা কত পাবে? 840 টোটাল, একে 3 দিয়ে ভাগ করে দাও, মহিলার সংখ্যা পেয়ে যাব। কতজন মহিলা সেটা পেয়ে যাব। 3 2 6, 3 2 6 থেকে 2 24, 3 3 8 24, 3 8 24, তো 280 জন মহিলা আছে। অ্যান্সার হবে অপশন এটা। বোঝা গেল? খুব সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। ওকে, একটি সংখ্যার 60% আর অপরটি সংখ্যা 3/5% অংশের সাথে সমান, প্রথম ও দ্বিতীয় অংশের অনুপাত কত? দেখো একটি অংশের 60%, খুব ভালো কথা। এইটা আরেকটি অংশের, আচ্ছা 3/5 অংশ মানে কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব। 5 দিয়ে 100 কাটলে 20, মানে 60%। তার মানে প্রথম সংখ্যার 60%, দ্বিতীয় সংখ্যারও 60%, দুটোই সমান বলেছে। তার মানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা দুটোই সমান, তার মানে 1:1, অপশন এ হবে সঠিক উত্তর। এটাও 60%, এটাও 60%, আর দুটি যদি সমান হয় তার মানে সংখ্যা দুটিও সমান। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। কিংবা অনেকে এরকম করে 60% মানে 60/100 সমান সমান, মানে এক্স এর 60/100, আর এদিকে ওয়াই এর 3/5, এই দুটি সমান বলেছে। দেখো এটা যদি তুমি কেটে দাও 20 দিয়ে, তাহলে 3 পাবে, এটা 20 দিয়ে কাটলে 5। দেখো উপরে 3 3 কাটবে, নিচের 5 5 কাটবে, এদিকে পড়ে থাকছে এক্স, এদিকে পড়ে থাকছে ওয়াই। তো এই দুটি যদি সমান হয় তো এক্স অনুপাত ওয়াই 1:1ই হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি দ্রব্য 864 টাকায় বিক্রি করে লাভের পরিমাণ সেই একই পরিমাণ লোকসান হয় যদি 1490 টাকায় বিক্রি করে, ক্রয় মূল্য কত? দেখো 1490 টাকায় বিক্রি করলে যতটা লোকসান হয়, যদি 1864 টাকায় বিক্রি করি ততটাই লাভ হয়, মানে এটা ঠিক মাঝে রয়েছে। এখান থেকে যতটা লোকসান, এখান থেকে ততটা লাভ, তাহলে মাঝে বের করতে গেলে গড় বের করতে হয়। গড় মানে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, বাস অ্যান্সার পেয়ে যাবে। এটা পাবো তোমরা 4, 6 আর 9 15, 5 হাতে 1 থাকে, 8 আর 4 12, 1 13, 3 হাতে 1 থাকে, এটা 3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগলে 3 1 3, 13 মানে 6, 1 15 মানে 7, 1 14 মানে 7। তো 1677 অ্যান্সার হবে অপশন এ। 1677 অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। দুটি ডাইস একসাথে চালা হয় তাহলে কতগুলি বিভিন্ন উপায়ে তাদের ফলাফলের যোগফল 8 হবে? দেখো দুটি ডাইসে 6-এর বেশি তো থাকে না, তো একটা ডাইসে যদি 6 পড়ে আর একটা ডাইসে 2 পড়বে, তবেই তো যোগ করে আমি 8 পাবো। প্রথম ডাইসে যদি 5 পড়ে তো দ্বিতীয় ডাইসে 3 পড়বে, তবে আমি যোগ করে 8। প্রথম ডাইসে 4 পড়লে এই ডাইসে 4 পড়বে, তাহলে আমরা পাচ্ছি কত? 8। এবার প্রথম ডাইসে যদি 3 পড়ে তাহলে এই ডাইসে 5 পড়বে, এই ডাইসে যদি মানে ওকে 5 পড়ে, 5 আছে তো সরি 2 পড়ে, এই ডাইসে যদি 2 পড়ে তো এই ডাইসে 6 পড়বে, বাস। এইটার তো বেশি আর হবে না,
কারণ 4 আমি আর নিতে পারছি না, এ পক্ষে 4 দুটোতেই 4 পড়ে আছে। তাহলে কতভাবে সম্ভব? 1 2 3 4 5, 5 ভাবে সম্ভব, তো অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 13, অনুপাত বলা আছে সংখ্যা দুটি কত? আমরা সকলেই জানি কি জানো, ওই অনুপাত এর সঙ্গে গসাগু গুণ করলেই আমরা সংখ্যা পাই। তো 5-এর সঙ্গে গুণ করে দাও গসাগু 13, তাহলে হবে 65 একটা, আর এর সঙ্গে গসাগু গুণ করে দাও 13 7 91 একটা, তাহলে 65 91, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেনের গতিবেগ 80 কিমি প্রতি ঘন্টা। যদি একটি গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে কত লাগবে? দেখো 80 কিলোমিটার প্রতি ঘন্টা একটা গাছকে অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, 4.5 সেকেন্ডে কত যাবে? আমরা সকলে জানি যে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে এত, তাহলে 4.5 সেকেন্ডে কত? 4.5 দিয়ে গুণ করে দাও, সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য, সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। চলো দশমিক তুলে দিলে নিচে আমরা একটা শূন্য পাই, শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, এটা 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 5, 2 দিয়ে 8 কাটলে 4, তাহলে 5 5 25 আর 4 100, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100। এখন পার করতে হবে 200 মিটার, তার মানে মোট 300 মিটার পার করতে হবে, কারণ ট্রেনের দৈর্ঘ্য প্লাস 200 মিটার, এই পুরোটা মানে 300 মিটার পার করতে হবে। তাহলে 100 মিটার মানে নিজেরটা যখন পার করছিল তখন কত লাগছিল? তখন 4.5 লাগছিল। 300 মিটার মানে 3 গুণ পার করতে 3 গুণ সময় লেগে যাবে, তার মানে 13.5 লেগে যাবে, এটাই হবে আমাদের অ্যান্সার। 100 মিটার এটা, 300 মিটার 3 গুণ লাগবে, তার মানে এটার সঙ্গে 3 গুণ করে দিলেই আমরা পেয়ে যাই 13.5, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। 0 to 4 দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম। বৃহত্তম মানে সব থেকে বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট, আর ক্ষুদ্রতম মানে প্রথমে তুমি 0 রাখতে পারবে না, তো দ্বিতীয়তে 0 রাখো। তো ক্ষুদ্রতম মানে বাকি দুটির মধ্যে ক্ষুদ্রতম, আর বাকি 4 থাকে সেটা এখানে, বাস। এর কি চেয়েছে? সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার গড় হবে। গড় তো 2, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 4, এটা হবে 2, এটা হবে 6, 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে হবে 3 1 2, 312, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। নিচের কোন সংখ্যাকে 1.5 দিয়ে গুণ করলে এবং সংখ্যাটির সাথে 1.5 যোগ করলে একই সংখ্যা পাওয়া যাবে? এগুলো অপশন ধরে করবে। একের সঙ্গে যদি 1.5 গুণ করো তো 2.5 হয়ে যায়, ওকে। একের সঙ্গে 1.5 গুণ করলে 1.5 মানে হচ্ছে 3/2, 3/2ই থাকে, 1.5ই থাকে, আর 1.5 যোগ করলে 2.5 হয়ে যায়। একের সঙ্গে তুমি যদি 1.5 যোগ করে দাও না তো হয়ে যাবে 2.5, তো এটা তো হচ্ছে না, বাদ দাও। 3-এর সঙ্গে 1.5 গুণ করে দাও, দেখো 3-এর সঙ্গে 1.5 মানে হচ্ছে 3/2, গুণ করলে আমরা পাচ্ছি 9/2, আর যোগ করলে কত হবে? 4.5, এটাও তো 4.5, বাহ, এটা 4.5। আর যদি যোগ করে দাও 3-এর সঙ্গে 1.5, 1/2 যোগ করে দিলে তোমার এখানেও 4/2 আসছে, মানে 4.5, এই দুটি তো সমান, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, 1.5 যোগ করো 1.5 গুণ করো, একই অ্যান্সার পাবে। চলো নেক্সট। একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, তাদের ছাত্রছাত্রীর 1/5 অংশ ভাত খেতে আর 2/5 অংশ রুটি খেতে এবং বাকি অংশ ভাত ও রুটি উভয় খেতে পছন্দ করে। মোট ছাত্রছাত্রীর কত শতাংশ রুটি খেতে পছন্দ করে? দেখো একটা আছে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, তাহলে মোট হয়ে গেল 5 ভাগের 3 ভাগ, তাহলে পড়ে থাকে কি? পড়ে থাকে 5 ভাগের 2 ভাগ, বুঝতে পারছো? তাহলে এটাই তো উভয়টাই পছন্দ করে, 5 ভাগের 2 ভাগ, অপশন সি হবে উত্তর। চলো আমি আরেকবার বোঝাই। এখানে 5 ভাগের 1 ভাগ বলেছে, তো টোটাল যদি 5 ভাগ হয় তো 1 ভাগ ভাত খায়, এটা 5 ভাগের 2 ভাগ, তার মানে 2 ভাগ রুটি খেতে পছন্দ করে, তাহলে মোট 3 ভাগ রুটি আর ভাত খেতে পছন্দ করে, তাহলে বাকি কত থাকবে? বাকি থাকবে 2 ভাগ, তাই না? এটা উভয় খেতে পছন্দ করে, তো এই 2 ভাগ মানে কি? মোট 5, তার মধ্যে 2 ভাগ, তো 2/5 ভাগ, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। এই দিয়েছে যে 1,75,616, এটার ঘনমূল মানে কিউব রুট করলে 56 হয়, তাহলে এটার মান কত? দেখো এটার মান আর এটার মান সেম, তো এটাও 56 পাবো, কিন্তু 3টির আগে দশমিক, 1টির আগে দশমিক আসবে। ঘনমূল করলে 3-এ 1 হয়, ঠিক আছে, 3 দিয়ে ভাগ হয়। এটাতেও আমরা 56 পাবো, কিন্তু 6টির আগে দশমিক আছে মানে 2টির আগে দশমিক পাবো। এটাতেও আমরা 56 পাবো, 9টির আগে আছে মানে 3টির আগে দশমিক পাবো, বাস এদের যোগ করতে হবে। একটা হবে 5.6, একটা হবে 0.65, আর একটা হবে 0.056, যোগ করে দাও। এটা 6, 11 1, 11 1 2 12,
এটা হবে 6, তো 6.216, অ্যান্সার হবে 6.216, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট। রোমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা এবং নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে। যদি রোমা আড়াইটায় একটি উপন্যাস পড়া শুরু করে এবং নীরা ওই একই উপন্যাস 3টি 20 মিনিটে পড়া শুরু করে, তাহলে কটার সময় তারা দুজনে একই পৃষ্ঠায় পৌঁছাবে? এখানে মজার বিষয় হচ্ছে রোমা 1 ঘন্টায় 30টি, ওকে। দেখো এখানে ট্রেনের সেই কতক্ষণে ধরে ফেলবে এই সেম অঙ্ক, ঠিক আছে। রোমা আড়াইটা থেকে শুরু করেছে আর 3টে 20 অবধি যদি আমরা দেখি তো 50 মিনিট হয়। 50 মিনিটে কত? দেখো রোমা 1 ঘন্টায় 30 পৃষ্ঠা, মানে 60 মিনিটে 30 পৃষ্ঠা পড়ে। তাহলে 50 মিনিট মানে 6 ভাগের 5 ভাগ, এটাও 6 ভাগের 5 ভাগ হবে 25 পৃষ্ঠা। তুমি মুখে মুখে না পারলে করে নিও, ঠিক আছে। 60 মিনিটে 30 মানে অর্ধেক, তাহলে 50 মিনিটে 25 অর্ধেক, তাহলে 25 পৃষ্ঠা অলরেডি পড়ে নিয়েছে রোমা। এখন 25 পৃষ্ঠা পড়ে এখানে আছে, আর এখানে বাকি আমাদের যে নীরা রয়েছে, নীরা শুরু করবে। এখন কটা বাজছে? এখন বাজছে 3টে 20, কারণ এই 50 মিনিটের হিসাব আমি করে নিয়েছি। 3টে 20 বাজছে, 25 পৃষ্ঠা অলরেডি পড়া হয়ে গিয়েছে। এবার এ শুরু করছে। এবার দেখো এ 1 ঘন্টায় 40 আর এ 1 ঘন্টায় 30, তাহলে এই নীরা 1 ঘন্টাতে কত পৃষ্ঠা বেশি পড়ে? 40 মাইনাস 30 মানে 10 পৃষ্ঠা বেশি পড়তে পারে। তাহলে 125 পৃষ্ঠা বেশি পড়তে হবে একে, কারণ 25 পৃষ্ঠা তো এগিয়ে আছে, সেই পৃষ্ঠাটা পড়তে হবে যেটা এগিয়ে আছে। তাহলে 1 ঘন্টায় যদি 10 পৃষ্ঠা বেশি পড়ে, তাহলে 25 পৃষ্ঠা মানে বেশি পড়তে কত সময় লাগবে? 25 পৃষ্ঠা পড়তে 2.5 ঘন্টা সময় লাগবে। তবেই 25 পৃষ্ঠা বেশি পড়তে পারবে, দুজনেই সমান হয়ে যাবে, ওকে। তাহলে নীরা তো 1 ঘন্টায় 40, তাহলে 2.5 ঘন্টা পর সে ধরে ফেলবে সমান, তো 2.5 ঘন্টা যোগ করে দাও, তো 2 ঘন্টা 50 মিনিট যোগ করে দাও। তাহলে এটা 0, এটা 7 হচ্ছে, মানে 70 হচ্ছে। তো 70 হলে 1 ঘন্টা 10 মিনিট রেখে দাও আর 1 ঘন্টা এদিকে নিয়ে যাও। 3 3 6, 5 আর 1 6, তাহলে 6 ঘন্টা 10 মিনিট, মানে ওই সরি 2.5 ঘন্টা, মানে এখানটা আমি ভুল করেছি বন্ধুরা। 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট হয়, ওকে। 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট, এখানটা আমি ভুল করেছি, ওকে। দেখো হ্যাঁ, এইদিকে বুঝবে হাফ ঘন্টা 0.5 ঘন্টা মানে 30 মিনিট, অর্ধেক নয়, ঠিক আছে। তো 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 5, তাহলে 5টা 50 মিনিট, এটা অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। অরুণের আয় 10% সঞ্চয় করেন, 1 বছরের পরে তার আয় 20% বাড়ে, কিন্তু সে পূর্বের ন্যায় একই পরিমাণ সঞ্চয় করে, তার খরচ কত বাড়বে? ধরে নাও অরুণ আয় করে 100 আর 10% সঞ্চয় করে 10 টাকা সঞ্চয়, তাহলে খরচ হচ্ছে 90 টাকা। এখন অরুণ 20% আয় বেড়েছে, মানে 120 টাকা আয়, কিন্তু সঞ্চয় সে একই করছে 10 টাকা, তাহলে তার খরচ কত হবে? 120 থেকে 10 বিয়োগ করে দাও, 110 টাকা খরচ। তাহলে আগে ছিল 90 টাকা খরচ, এখন 110 টাকা, 20 টাকা বেড়েছে। তাহলে আমরা বলতে পারি 90 টাকাতে বেড়েছে 20 টাকা, 100 টাকায় কত? এটার সঙ্গে এটা কেটে দাও, আমরা পাই 200 ডিভাইডেড বাই 9। 200 ডিভাইডেড বাই 9 মানে কত হবে? 2 9 18 থাকে 2 20, 2 9 18 থাকে 2 2 বাই 9, তো 22 পূর্ণ 2 এর 9, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার বন্ধুরা? আমি সুবিধা স্যারের বইয়ের পুরোটা চ্যাপ্টার ধরে তোমাদেরকে শেখাচ্ছি। যদি তোমরা শিখতে চাও, অঙ্ক শিখতে চাও এবং 60 থেকে 70% প্রিপারেশন পেতে চাও, তাহলে সুবিধাসটা কমপ্লিট করো। এই বইটা এড়িয়ে তুমি গেলে হবে না, যেহেতু তুমি চাকরির প্রিপারেশন নিচ্ছ, এই বইটা তোমাকে কমপ্লিট করতে হবে। আর কমপ্লিট যদি আমার সঙ্গে করতে চাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। খুব কম টাকাতে আমি পুরোটা তোমাদেরকে শেখাই। যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা নিতে পারো, ওকে। যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ নিতে পারো। এই ক্লাসে তুমি A to Z চ্যাপ্টার ধরে ধরে ডাব্লিউপির সমস্ত কিছু পেয়ে যাবে। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা নিতে পারো রেলওয়ে ব্যাচ, যেখানে আমি রেলওয়ে রিলেটেড যে ম্যাথগুলো হয়ে থাকে চ্যাপ্টার ধরে ধরে শেখাচ্ছি। তো তোমরা শিখতে চাইলে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।